আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ। গত কয়েকদিন ধরেই বেশ ফিসফিসানি চলছিল অনেকের মাঝে। বিমান বাহিনীতে আসলে কি ঘটছে, বিশেষ কিছু ঘটছে কিনা। মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে কেউ কেউ একে অন্যকে নানান ধরনের প্রশ্ন করছিল, নানান ধরনের মেসেজ আদান প্রদান করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল একটি ফেসবুক পেজ থেকে লেখা হলো, বিমান বাহিনীতে কিছু একটা হচ্ছে, সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ভারতের অন্যতম একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ জানালো, তেহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপির সাথে যোগসূত্রতার অভিযোগে বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে বেশ কয়েকজন বিমান সেনা আটক হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। প্রথমেই বলি যে এই খবরটি আসলে কতটা সত্য আমি নিশ্চিত নই, তবে যদি সত্য হয়ে থাকে, বিমান বাহিনীর মতন একটি সুশৃঙ্খল বাহিনীর কেউ যদি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে, অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক নয়, আমি একটু 2-4 মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো, আসছি সে বিষয়ে। প্রথমেই বলে রাখি, এ ধরনের কিছু ঘটলে অবশ্যই বিমান বাহিনীর পক্ষ থেকে অবশ্যই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া উচিত। এখানে লুকোচুরি কিছু নেই। তার কারণ এই অবাধ তথ্য প্রবাহের যুগে, এই ইন্টারনেটের যুগে, চতুর্থ বিপ্লবের যুগে কোনো কিছুই গোপন থাকে না, বরং কোনো কিছু গোপন রাখা হলে তার ডালপালা আরও বেশি ছড়ায় গুজব আকারে। আমরা চাই না গুজবের সৃষ্টি হোক একটি স্পর্শকাতর বাহিনীর ক্ষেত্রে। যেটি বলছিলাম, যে যদি কেউ বাহিনীর, সে যত সুশৃঙ্খল বাহিনী হোক না কেন, তার কোনো সদস্য যদি এ ধরনের জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে বা জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন, অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক নয়, বারবার তো বলেছি, আমরা সবাই জানি ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময় দেশে জঙ্গিবাদের চাষ হয়েছে প্রকাশ্যে। অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তান থেকে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তি এদেশে আনাগোনা করেছেন, যাওয়া আসা করেছেন প্রকাশ্যে, একই সঙ্গে গোপনে, সে কথাও আমরা জানি। সে দেশের বিতর্কিত রাজনীতিবিদ বা মৌলবাদী কোনো কোনো সংগঠনের নেতারাও এদেশে এসেছেন। যোগসূত্র মেলানোর জন্য এবার বলি যে টিটিপি কারা, তেহরিক-ই তালিবান পাকিস্তান কারা। আমরা জানি যে আফগানিস্তানের যে মূল তালিবান গোষ্ঠী, তারা 1994 সালে দেশটিতে ক্ষমতায় আসে। 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর মার্কিন আগ্রাসনে তাদের পতন ঘটে। ক্ষমতা হারানোর পর তালিবান যোদ্ধারা পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যায় এবং সেখানে 2007 সালে বেশ কিছু জঙ্গি গোষ্ঠী একটি জোট গঠন করে। তারা নিজেদের নাম দেয় টিটিপি, তেহরিক-ই তালিবান পাকিস্তান, এবং এটি মূলত পাকিস্তান তালিবান হিসেবে পরিচিত। এখন এই টিটিপি এবং পাকিস্তানের যে মূল তালেবান, তারা আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ মিত্রতা। এবার আসুন, এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি, তার ঠিক 1.5 মাস আগে, গত ডিসেম্বরের কোনো এক সময় ঢাকা সফর করে গেলেন খুব নীরবে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমদ নূর। এবং চিন্তা করে দেখুন যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বা যে কোনো মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা আর এক রাষ্ট্রে যাবে, সফর করবে, থাকবে, সেখানে সেই রাষ্ট্রের কাছে কোনো তথ্য থাকবে না, এটা কি সম্ভব? যখন আফগানিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যক্তির শীর্ষ কর্মকর্তা নূর আহমদ নূর বাংলাদেশ সফরে এলেন, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য ছিল না, বিকজ তাকে তো প্রোটোকলই দেওয়া হয়নি, অথবা জানলেও তারা স্বীকার করেনি যখন এটি গণমাধ্যমে এলো। এমনকি কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে খবরটি। কেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না? আসলে জানতো, অস্বীকার করেছে? আর না জানলেও কিভাবে তাদের আনাগোনা এখানে এত সহজ হয়? এবং নূর আহমদ নূর যে 1 সপ্তাহ ছিলেন বাংলাদেশে, সেই সময়ে বাংলাদেশে একাধিক মৌলবাদী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেই খবরও গণমাধ্যমে এসেছে। ওই 1 সপ্তাহের মধ্যে তিনি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু মাদ্রাসাও পরিদর্শন করেছেন। তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপিতে বাংলাদেশ থেকে যুবকদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে, পাকিস্তান গিয়ে টিটিপিতে জয়েন করেছেন। তারা যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে, যুদ্ধ কোথাও কোথাও করেছে, এমন খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এবং এই বাংলাদেশি যুবকদের কেউ কেউ নিহতও হয়েছে। এবং এই ধরনের খবর গত 1.5 বছর ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় একের পর এক আমাদের সামনে এসেছে। এবার মনে করিয়ে দিই, আমাদের ক্যান্টনমেন্ট, আমাদের সেনানিবাস উড়িয়ে দেওয়ার, গুলিয়ে দেওয়ার একের পর এক আমরা হুমকি পেয়েছি কাদের কাছ থেকে? 5 আগস্ট আন্দোলনের সামনের যেই ছাত্র নেতারা, তাদের পক্ষ থেকে হুমকি এসেছে, হুঙ্কার এসেছে কোনো কোনো মৌলবাদী রাজনৈতিক সংগঠনের নেতাদের পক্ষ থেকেও। কোত্থেকে পাচ্ছিল তারা এই সাহস? কোথায় ছিল তাদের এই কানেকশন? ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হয়, প্রকাশ্যে এই ধরনের হুমকি দেওয়া হয়, সেনাপ্রধানকেও হুমকি দেওয়া হয়। কোত্থেকে পাচ্ছিল তারা এই ধরনের সাহস? খুব ভিতরে তাদের যোগাযোগ ছিল নয় কি? এবার আসি নর্থ ইস্ট নিউজ কি বলছে। তেহরিকি তালিবান পাকিস্তানের সাথে যোগসূত্রতার অভিযোগে যে অভিযানটি পরিচালিত হয়েছে, তাতে বেশ কয়েকজন বাহিনীর সদস্যকে আটকের পর বাংলাদেশ বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। 1 সপ্তাহেরও বেশি সময় আগে ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিগুলোতে এই পাল্টা গোয়েন্দা অভিযান শুরু হয়। ধারণা করা হচ্ছে পলাতক বিমান বাহিনীর সদস্যদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ড পালিয়ে গেছে। নর্থ ইস্ট নিউজ বলছে, 20 এপ্রিল ভোর থেকে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে কিছু কর্মকর্তা এবং বিমান সেনার গভীর যোগসাজশের অভিযোগ ওঠার পর বাংলাদেশ বিমান বাহিনীর গোয়েন্দা শাখা নিজেদের একটি বড় অংশের উপর নজরদারি জোরদার করে। এবং যদি সত্যি তা হয়ে থাকে, এই অভিযানের খবরটি, এখানে লুকোচুরি কিছু নেই, আমরা সাধুবাদ জানাই। বিপদ তো আসতেই পারে, বিপদ ভয়ঙ্কর আকারে কোনো কিছু বিস্ফোরণের আগে যদি অ্যাকশন নেওয়া হয়, অবশ্যই আমরা সেটিকে সাধুবাদ জানাই। নর্থ ইস্ট নিউজ আরও বলছে যে দীর্ঘদিন ধরে পাওয়া নজরদারির ভিত্তিতে বাংলাদেশ এয়ারফোর্সের গোয়েন্দা শাখা 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত বিমান বাহিনীর 2টি স্থাপনা থেকে বেশ কয়েকজন সদস্যকে আটক করে, তাদের উপর অভিযান চালায়। 2 জন কর্মকর্তাকে আটক করা হয়েছে, আরও 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 9 থেকে 10 জন পালিয়ে গেছে। এবং যেটি বললাম যে বিমান বাহিনী এই বিষয়ে কোনো ধরনের কিছু মন্তব্য করেনি বা কোনো ধরনের বক্তব্য দেয়নি এখনো পর্যন্ত আমাদের সামনে। আটককৃতদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্ত চালিয়ে যাওয়া হবে, আরও অনেকে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। আমি প্রথমেই বলেছি যে অস্বাভাবিক কিছু নয় এগুলো ঘটলে। এবং এখনো যে শুধু টিটিপি নয়, বিভিন্ন ধরনের জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে তৎপর। এমনকি এই যে বর্তমান সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা নানান ধরনের হুমকি শুনছি। কোত্থেকে আসে এইসব হুমকি? 16 দিন লাগবে না সরকারকে ফেলে দিতে। এগুলোকে স্রেফ পলিটিক্যাল
থ্রেট ধরে নিলে ভুল করা হবে। একটা গণতান্ত্রিক সরকার এসেছে, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে এখনো ডিস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। শুধু ইউনূসের জঙ্গি শাসন নেই বিধায় আমরা গত 2 মাস ধরে শুনছি না হয়তো যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া হবে। কি আছে, কি চলছে আমরা অনুমান করতে পারি। ডিপ স্টেটের খেলা অনেক গভীরে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।